বেশ, আমিই বলছি। বলো তো প্রহ্লাদ, সব শাস্ত্রের শেষ কথা কি? হরিভক্তি। কি বললে? কি বললে? সব নদী যেমন সাগরে গিয়ে পড়ে, তেমনি সব শাস্ত্রে যে হরিগুণগানই শেষ হয় পিতা। স্তব্ধ হও নির্লজ্জ। এই শিক্ষায় কি কুমারকে দিয়েছো তোমরা? মহারাজ কোন শিক্ষাই তো আমরা দিইনি। আগে না, বর্ণ পরিচয় পর্যন্ত তো শেখায়নি। বলবোটা কি, ক বলতে একেবারে চোখের জলে ভাসিয়ে দেয়। তারপরে গড় করে কত শ্লোক আওয়াজ লাগলো। আমায় এ কথা আগে জানাওনি কেন? আগে 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 ভয়ে মহারাজ, ভয়ে। ভয় না লোভে? আগে তাও পাছে রাজবাড়ির দক্ষিণা বন্ধ হয়ে যায়। সম্ভব এখনই এই লোভী ব্রাহ্মণদের নিয়ে গিয়ে শুলে দাও। শুন মহারাজ, রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। আগে হ্যাঁ, শুলে দিলে এক মুহূর্ত বাঁচবো না। তা কি করে বাঁচবো? বাপ বাপ আমার। পিতা, ওদের মুক্তি দিন। মুক্তি? ওরা তোমায় হরিনাম শেখাননি? তবে কে শিখিয়েছে? হরি নিজে। হরি যে আমার গুরু সখা। প্রহ্লাদ, সাবধান। শত্রুর নাম উচ্চারণ করে দৈত্যকুলে কলঙ্ক লেপন করো না। কলঙ্ক লেপন? যার নাম করলে সকল কলঙ্ক দূর হয়। স্তব্ধ হও, স্তব্ধ হও অবাধ্য সন্তান। পিতৃস্নেহেরও একটা সীমা আছে। কিন্তু হরিদ্বার তো সীমা নেই পিতা। এই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ও নাম তুমি ছাড়বে কিনা? প্রাণের সঙ্গে যে নাম জড়িয়ে আছে। তবে প্রাণের সঙ্গেই তার শেষ হোক। মহারাজ, সম্ভব এই মুহূর্তে দুরাত্মাকে মশানে নিয়ে গিয়ে শিরশ্ছেদ কর। কি বলছেন, কি বলছেন মহারাজ? আমি জানি আমি কি বলছি। আদেশ আপনার প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন মহারাজ। কুমার যে আপনারই সন্তান, দেহের অংশ। তবু বিষাক্ত অংশ ছেদন করাই বিদেহ মন্ত্রী। প্রভু, প্রভু, এ কি হলো? আসুন কেন তুলে উঠলো? নিশ্চয়ই কোনো ভক্ত বিপদে পড়েছে লক্ষ্মী। তার আকুল আহ্বান আমি এত দূরেও শুনতে পাচ্ছি। শ্যামলা বরণ হৃদয় হরণ দাও দর্শন কোথায় হরি। অদ্ভুত কাণ্ড, অদ্ভুত কাণ্ড। যে খড়গের খায়ে হাতির মাথাও কেটে পড়ে যায়। তুই সব সব কোত্থেকে এক পুরনো মরচে পড়া অস্ত্র নিয়ে এসেছে। ওরে না না, তুই জানিস না, নিশ্চয় ওর ভেতর কোনো মায়া আছে। মায়া ছাই আছে। এ তোর খড়গ না, 70 বছর ধরে সামনে এসেছি। এর এক এক খায়ে পাহাড়ের চূড়ো। এটা আমার বিশ্বাস করতে সাহস হচ্ছে না। বলে সত্য? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় না, হরি ঠাকুর আমায় পাঠিয়েছে। হরি ঠাকুর? তুই পারবি না নিজেকে সংশোধন করে নিতে, হরিনাম ভুলে যেতে? হরিনাম তো ভোলা যায় না পিতা। অবাধ্য হও না প্রহ্লাদ, হরিনাম তোমাকে ছাড়তেই হবে। কেমন করে ছাড়বো পিতা? হরিনাম আমার প্রাণের সঙ্গে আত্মারই কথা। জি প্রহ্লাদ, যে কুচক্রী হরি তোমার পিতার শত্রু, সে কি তোমারও শত্রু নয়? এ তোমার জ্যেষ্ঠ দাদাকে হত্যা করেছে, তারই নাম হবে তোমার জপমালা। কথা উচ্চারণ করতে তোমার লজ্জাবোধ পাওয়া উচিত। হরিনামই লজ্জা? এ কথা কানে শুনলে যে পাপ হয় পিতা। শুনলাম। স্তব্ধ হও পায়াধ। এই শেষবার বলছি, ও পাপ নাম তুমি ত্যাগ করবে কিনা? প্রাণ থাকতে ত্যাগ করতে পারবো না পিতা। সম্ভব এখন এই কুলাঙ্গারকে বন্দী করে কাল ভুজঙ্গের মুখে নিক্ষেপ কর।
দয়া করুন মহারাজ, সন্তানকে ক্ষমা করুন, প্রহ্লাদের প্রাণ ভিক্ষা দিন। না না, পারবো না পারাঠু। সন্তান নয়, সন্তান বলে যাকে এতদিন পালন করেছি, সে আমাদের সন্তান নয়, সে শত্রু। দাঁড়াও। কি সাপ আছে? কত কি আছে, কত নাম করব? কাল ভুজঙ্গ, খুব তীব্র বিষ আছে, কতক্ষণে মানুষ মরবে? সঙ্গে সঙ্গে ঢলে পড়বে, শুধু কামড়াতেই যা দেরি। ঠিক তো? দেখো না পরখ করে, দাও না পাটা বাড়িয়ে, এখনই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার দরকার হবে না, এসো আমার সঙ্গে। আচ্ছা দাদা, হ্যাঁ ব্যাপারটা কি বলতো? সেনাপতি সাপ নিয়ে যাচ্ছে। ও, তুই ব্যাপারটা জানিস না বুঝি? কি বলতো? রাজার হুকুম হয়েছে কাল ভুজঙ্গর মুখেতে পেল্লাদকে ফেলে দেবে। ও তাই বলো? ধর্মের কল বাতাসে নড়ে ভায়া, ধর্মের কল বাতাসে নড়ে। ও দেখা আমাদের শুলে চাপিয়ে দিয়েছিল। আর আচ্ছা দাদা, হ্যাঁ চলো না আমরা এবার দেখে আসি। পেল্লাদকে দেখতে যাবে। পেল্লাদ যে কারাগারের মধ্যে রয়েছে, সেখানে তুমি গেলে তোমাকেও যে দাঁড়াও। এই গভীর অন্ধকার রাত্রে তোমায় কারাগারে দেখবো, এ তো আমি আশা করিনি। এই প্রশ্নটা তো আমিও মহারাজ কি করতে পারি? তা পারো, কিন্তু উত্তরটা শুনলে সুখী হবে না। কারণ উদ্দেশ্য তোমার সিদ্ধ হবে না মহারানী। ভেবেছিলে প্রহরীকে উৎকোচে বশীভূত করে গোপনে পুত্রকে নিয়ে পালাবে। যদি তাই ভেবে থাকি, সেটা কি অন্যায়? না, শুধু একটু দেরি করে ফেলেছ। পুত্রকে নিয়ে যাবার অবসর আর পেলে না। সম্ভব। কে ও? চিনতে পারছো না? বুঝতে পারছো না ওদের পেটিকায় কি আছে? কাল ভুজঙ্গ। না, ফিরিয়ে দিন, ওদের ফিরিয়ে দিন মহারাজ। দয়া করুন, প্রহ্লাদকে মার্জনা করুন। মার্জনা? হিরণ্যকশিপু শত্রুকে মার্জনা করে না, যদি সে সন্তান হয় তবুও নয়। সম্ভব। না, আমি যেতে দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না। সরে দাঁড়াও রানী। না, কখনো না। রাজদ্রোহিতার শাস্তি কি তা জানো? বেশ তাই করুন, আগে আমার কি বধ করুন। তুমি বেঁচে থাকতে কারো সাধ্য নেই যে কারাগারে প্রবেশ করো। স্পর্ধা তোমার নারী। না,